জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের মাত্রা নিয়ে চীনের মধ্যে এক ধরনের দ্বিধা ও অনিশ্চয়তা ছিল। তবে সে দ্বিধা কাটিয়ে উঠতে আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আশা করা হচ্ছে তার এ সফরে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনার আয়োজন করবে চীন। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। গত বছরের রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশ চীনের বিশাল অর্থনৈতিক বিনিয়োগ নিয়ে উদ্বেগের জন্ম নেয়, যার মধ্যে 5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বকেয়া ঋণ রয়েছে। ধারণা করা হচ্ছে এ সফরে ডক্টর ইউনূসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে চীনের বিনিয়োগ ও বকেয়া ঋণ নিয়ে আলোচনায় বসবেন চীনা কর্মকর্তারা। 5 আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে এক ধরনের শীতলতা তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে ফের বাংলাদেশে নিজেদের প্রভাব বিস্তারের পাশাপাশি অর্থনৈতিক স্বার্থ আরও জোরদার করার সুযোগ তৈরি হয় চীনের সামনে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যু এবং তিস্তা ইস্যুতে নতুন করে ভূমিকা রাখার সুযোগ আসে চীনের সামনে। পাশাপাশি দেশের অর্থনীতিতে সংকট থাকায় আর্থিক সহায়তার মাধ্যমেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের সম্ভাবনা তৈরি হয় চীনের জন্য। অনেক বিশ্লেষকের মতে চীন চাইছে দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান খেলোয়াড় হয়ে উঠতে, আর এজন্য বাংলাদেশ ভারত চলমান উত্তেজনা থেকে ফায়দা নিতে চাচ্ছে দেশটি। তবে তাতে চীন চূড়ান্তভাবে কতখানি সফল হবে সে ব্যাপারে সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। ওয়াশিংটন স্বভাবতই চাইবে না বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে যাক। ওয়াশিংটন চাইবে দক্ষিণ এশিয়ায় যেন চীনের আধিপত্য বৃদ্ধি না পায়। আবার ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী হওয়ায় বর্তমান অন্তর্বর্তী সরকারও চাইবে না চীনের সঙ্গে সম্পর্ক বিস্তার করতে গিয়ে এমন কিছু করতে যাতে দিল্লি অসন্তুষ্ট হয়। এম আর আকাশ, আজকাল।